আপনাদের সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনারা সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? ওই যে আমি রেডি হয়ে যাচ্ছি, আমার ওদিকে শাইনি শানবি ওরাও রেডি হয়ে গেছে, তার পাপ্পাও যাবে। আমরা চারজন মিলে যাব আজকে একটু আমার বোনের বাড়িতে শিলচরে। একটু কাজ আছে, তার জন্য একটু যেতে হবে। আর ওইদিকে অনেক দিন থেকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু শাইনির এক্সামের জন্য একদমই যাওয়া হচ্ছে না। এখন এক্সামটা শেষ হয়েছে, কিন্তু স্কুলটা এখনও বন্ধ হয়নি, কিন্তু যেতে হবেই, একটু কাজ আছে। ওদিকে আমি রেডি হয়েছি, একটু সকালবেলা উঠে রান্নাবাড়া করে সব কাজ সেরে তারপরে ব্যাগ গুছিয়ে শাইনি শানবিকে রেডি করিয়েছি। তারপরে আমি রেডি হচ্ছি আস্তে আস্তে। মুখে একটু ক্রিম দিয়ে দিলাম, একটু সানস্ক্রিন দিয়ে দিলাম। এখন অনেকটা বাইরে রোদ, সানস্ক্রিন না দিয়ে তো আর বেরোনো যায় না। একটু একটু করে মেকআপও করছি। আমার আবার কোথাও যাওয়ার সময় একটু যদি মেকআপ করি না তো আমার একটু ভালো লাগে না। আর আমার মাস্ট হলো সবচেয়ে বেশি আমার ধরেন ইম্পর্টেন্ট হলো আমার লিপস্টিকটা। লিপস্টিকটা যদি আমি যেখানেই যাবো আমি লিপস্টিকটা আমার দিতেই হবে। সামনে যাই, দূরে যাই, যে কোনো কিছু আমার লিপস্টিকটা আমার খুব বেশি ফেভারিট। দিয়ে দিচ্ছি আমার লিপস্টিকটা, একটু কাজলও পরে নিচ্ছি। এই করতে করতে বের হয়ে গেছি আমরা। বাইরে এত বেশি রৌদ্রের এত তাপে শরীরটা মনে হয় জ্বলেই যাচ্ছে। এই করতে করতে আমাদের গাড়িও এসে গেছে, উঠে গেছি আমরা গাড়িতে। অনেক দিন ধরে চারজন মিলে কোথাও যাওয়া হচ্ছে না। এই যে শানবিও আজ খুবই খুশি গাড়িতে উঠে, আমরা সবাই মিলে যাচ্ছি তার জন্য। ওদিকে যেতে যেতে দেখি চারিদিকে এত জল রয়েছে, এখনও আমাদের দিকেও জল রয়েছে, কিন্তু আমাদের ঘরের পিছন দিকে জলটা রয়েছে। সামনের দিকে যেগুলো জল ছিল প্রায় শুকিয়ে গেছে, তো পিছন দিকে অনেকটাও জল রয়েছে। এদিকে যেত যাচ্ছি দেখি এত জল, মনে হচ্ছে যে একটা সমুদ্রের মাঝখানের দিকে আমরা যাচ্ছি। দুদিকে সমুদ্র আর মাঝখানের দিকে রাস্তা বয়ে গেছে, ওই রাস্তা দিকে আমরা যাচ্ছি। এই করতে করতে পৌঁছে গেছি আমার বোনের ঘরে। ওই ঘরটা আমার বোনের ঘর। আর এদিকে আমার দাঁড়িয়ে রয়েছে আমার বোনের ছেলেটা আমাদেরকে রিসিভ করতে। এই যে খুবই খুশি আজ আমাদেরকে পেয়ে, কবে থেকে অপেক্ষা করছে কখন শাইনি আসবে, শানবি আসবে। ফোন করছে সকাল থেকে, 5বার থেকে ফোন করেছে, আন্টি কখন আসবে এই বলে। এই করতে করতে আমরা পৌঁছে গেছি। আবার অনেকটা দেরিও হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা বিকালবেলা হয়ে গেছে। বাচ্চাদের আবদার, গিয়ে বসতে পারছি না, যে এখানে একটু বাচ্চাদের আবদার, চলো মাসি যাবো একটু বাইরে, একটু ঘুরতে যাব। মেসোকে বলেছে, মেসো চলো একটু ঘুরতে যাবো, একটু বাইরে যাব। তারপরে আমরা একটু একটু করে খেয়ে তারপরে বের হয়ে গেছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, বের হয়ে গেছি একটু কিছু খাবো। বাচ্চাদের এত বেশি মন একটু বাইরে গিয়ে কিছু খাবে, তার জন্য ওদের সঙ্গে যাওয়া। এই করতে করতে পৌঁছে গেছি আমরা। এখানে কে কী খাবে ওটাই ডিসাইড করা চলছে। দিয়ে দিয়েছি আমরা অর্ডার, কী খাবে। এই যে আজকে একটু সিকিম মোমো, এটা মোমো আর চিকেন মোমো, আর সঙ্গে একটু দিয়েছিলাম চিকেন স্যুপটা। এই স্যুপটা খেতে খুবই ভালো, আমার তো অনেক ভালো লেগেছে। ওদিকে তার বাবা দিয়ে দিয়েছে আবার চিকেন পকোড়াটা। সবাই মোমো খাচ্ছে, ও একটু চিকেন পকোড়া খাবে বলছে, তার জন্য চিকেন পকোড়া খাচ্ছে। আজকাল দেখি শানবি খুব মোমো খেতে মন দিয়েছে, অনেকটাই মোমো খেয়েছে, প্রায় 3-4টা খেয়ে নিয়েছে মোমোটা। অনেক ভালো, কিন্তু গরম গরম দিয়েছে তো, তার জন্য খেতে অনেক ভালো লাগে। আজকে সারাদিনটাই মোটামুটি ভালোই কেটেছে, একটু খাওয়া দাওয়া, একটু ঘোরাফেরা, বাচ্চাদের মন রাখা, এইগুলিতেই আজকে দিনটা কেটেছে। হয়ে গেছে আমাদের এখানে খাওয়া দাওয়া। আর আমার প্লেট শেষ হওয়ার পরে আমার বোনকে আরেক প্লেট দিয়ে গেছে। ও বলেছে খাবে, প্রথমে ও নিয়েছিল না, খাবে না বলে, আমাদের খাওয়া দেখে ও নিয়েছে প্লেট খালি। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। টাটা।